ব্যান্ডেল চার্চ দেখার পরে আমরা গেলাম হুগলি ইমামবাড়া দেখতে। ব্যান্ডেল চার্চ থেকে হুগলি ইমামবাড়ার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। গঙ্গার পাশ থেকে যেতে হয়, সিঙ্গেল রাস্তা। তবে আপনারা যদি কেউ নৌকায় যেতে চান তাহলে ব্যান্ডেল চার্চের গেটের সামনে অনেক লোক আছে যারা এই ইমামবাড়া পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে। যদি শুধু যান ইমামবাড়া পর্যন্ত তাহলে 100 টাকা নেবে, আর যদি ইমামবাড়া থেকে আবার ফিরে ব্যান্ডেল চার্চে আসেন তাহলে ওরা 200 টাকা চার্জ নেবে। যে আমরা এখন হুগলি ইমামবাড়া এসছে, এই ইমামবাড়া শিয়া মুসলিমদের মহরম এর সময় একটা এইখানে শোক মিছিল হয়, শিয়া মুসলিমদের তৈরি। এই ইমামবাড়া হাজী মোহাম্মদ মহসিন দ্বারা তৈরি। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া। সবথেকে বড় ইমামবাড়াটা হচ্ছে মুর্শিদাবাদে, আর এটা হলো দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া। এই ইমামবাড়া এটা তৈরি হয়েছিল হাজী মোহাম্মদ মহসিনের যে দান, যে টাকা, সেই ট্রাস্টের থেকে তৈরি করেছিল কেরামত আলী। এই ট্রাস্টের প্রধান ছিলেন যখন এটা তৈরি করেছিলেন। এর যে উপরে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, এই টাওয়ারের উপরে ওঠা যায়। এই টাওয়ার হলো উঁচু হলো 70 ফুট উঁচু, এবং এর ভিতরে ঘোরানো সিঁড়ি আছে, 152টা সিঁড়ি আছে। আর এই যে ঘড়িটা দেখা যাচ্ছে, এই ঘড়িটা লন্ডনের যে বিগ বেনের যে ঘড়ি, ওই বিগ বেন ঘড়ি কোম্পানি এই ঘড়িটা তৈরি করেছে। এর ভিতরে 3টে বড় বেল আছে ওই ঘড়ির আগে বাজতে, এখন আর বাজে না। 3টে বেল আছে। এই 3টে বেলের ওজন, আর এর ভিতরে যে চাবিটা রয়েছে সেই চাবিটার ওজন 20 কেজি। সেটা চালাতে আবার 2জন লোক লাগে। আর এই যে বেল রয়েছে, সেই বেলগুলোর ওজন একটা 40 মণ, একটা 30 মণ, আর একটা হলো 50 মণ। এইরকম 3টে বেলের ওজন এখানে রয়েছে। এর ভিতরে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা। শুক্রবারে এখানে বন্ধ থাকে, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে। আর ওর ভিতরে ওপাশে একটা ঘড়ি রয়েছে, সূর্য ঘড়ি ভিতরে। আর একটা মাদ্রাসা এর ভিতরে আছে। সকাল 8টা থেকে 5টা। আর নভেম্বর টু ফেব্রুয়ারি, আর মার্চ টু অক্টোবর সকাল 8টা থেকে 5:30 পর্যন্ত। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। ওইখানে টিকিট কাটতে হচ্ছে, ওই টিকিট কেটে এখানে। ইমামবাড়া প্রবেশপথের উপর একটি চূড়া আছে, এর আনুমানিক 150 ফুট উঁচু। চূড়াটিতে উঠবার জন্য 2 দিক থেকে সিঁড়ি আছে। এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলাত থেকে কিনেছিলেন। ইমামবাড়া হলো ইমামের বাড়ি। এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইমামবাড়ার ভিতরের যে গঠন সেটা দেখা যাচ্ছে। উপরে যে ক্লক টাওয়ার সেটা দেখা যাচ্ছে। ডান দিকের বেশিরভাগ ঘরই বন্ধ, এখানে যেতে দেয় না, শুধু বারান্দা দিয়ে একটু যাওয়া যায় দোতলায়। পিছন দিকে একটা সূর্য ঘড়ি আছে, পাথরের তৈরি সূর্য ঘড়ি। এই ঘড়ি ইমামবাড়ার পিছন দিকের দেওয়ালে ইংলিশে এবং আরবিতে খোদাই করে হাজী মোহাম্মদ মহসিনের যে অবদান মানব জাতির প্রতি, সেই অবদান এখানে আপনারা দেখতে পাবেন পিছন দিকে। হামাম, স্নান করার জায়গা। বডি স্ক্রাবিং এরিয়া, এখানে গা পরিষ্কার করার জায়গা। আর এটা হলো অয়েল ম্যাসাজিং এরিয়া, তেল মালিশ করার জায়গা এটা।
আর এর ভিতরে থাকতে হলো সেন্টযুক্ত জল, আগেকার দিনের একটা বাথটাব এটা। এগুলো এখন যেতে দেয় না। এখানে রয়েছে রিভার ওয়াটার মেন রিজার্ভার, অন্য গঙ্গার জল নিয়ে এসে এখানে জমা করে রাখে। তারপরে এটা রয়েছে কোল্ড ওয়াটার রিজার্ভার, ঠান্ডা জল জমা করার জায়গা। আর এটা হলো গরম জল জায়গা করার, গরম। হাজী মোহাম্মদ মহসিনের অর্থনকুল্যে তৈরি ইমামবাড়া দেখার পর আমরা গেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হুগলির দেবানন্দপুর গ্রামে। ইমামবাড়া থেকে দেবানন্দপুর গ্রাম প্রায় 6 কিলোমিটার রাস্তা। এসছি দেবানন্দপুর হুগলি জেলার, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। এখানে দেখতে পাচ্ছেন একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করেছেন যতীন চক্রবর্তী। আর এপাশে আর একটা মন্দির আছে, এটা হলো রায়মণি দাসী মন্দিরের উদ্বোধক। আর 1773 খ্রিস্টাব্দে এপাশে রয়েছে দেবানন্দপুর শরৎচন্দ্র শিক্ষানিকেতন। হুগলি জেলায় 1964 সালের প্রতিষ্ঠা। আমরা এবার যাব যেখানে শরৎচন্দ্রের স্মৃতি পাঠাগার এবং আছে সেখানে। এখানে দুটো প্রাচীন মন্দির দেখতে পাচ্ছি। এই প্রাচীন মন্দির দুটো ভেঙে গেছে। মন্দির এই যে দুটো দেখাচ্ছে, এটা ইটের টেরাকোটা মন্দির ছিল, ভেঙে গেছে। এখন আর মন্দির কেউ প্রতিষ্ঠা করে না। এখানে মন্দিরে প্রাচীন বাংলায় কিছু লেখা আছে, আর তো কিছু বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে মন্দির আর থাকবে না। চলুন আমরা যাই। এই জায়গাটা ব্যান্ডেল স্টেশন থেকে বেশ 4 কিলোমিটার মতন দূর, একদম পুরো গ্রামের মধ্যে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন জন্মেছিলেন তখন এর অবস্থা কেমন, এখনই এখানে আসার রাস্তা খুব খারাপ। এবং আপনি যদি এখানে আসতে চান তাহলে নিজস্ব গাড়ি ছাড়া এখানে আসতে পারবেন না। এমনি কোনো রুটের কোনো অটো টোটো এখানে চলে না, আপনাকে রিজার্ভ করেই এখানে আসতে হবে। চলুন আমরা যাই এবার শরৎচন্দ্রের যেখানে স্মৃতি পাঠাগার রয়েছে সেই জায়গায়। এখন আমরা এসেছি শরৎচন্দ্র স্মৃতি মন্দিরে। এখানে শরৎচন্দ্রের ব্যবহৃত এবং বিভিন্ন জিনিস রয়েছে, তার হাতের লেখার পাণ্ডুলিপি আছে। ভিতরে ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ বলে আমরা বাইরে থেকে আমি দেখাচ্ছি। শরৎচন্দ্রের ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং বিভিন্ন শরৎচন্দ্রের যে বাল্যকাল যে কেটেছে সেটা এখানে বিভিন্ন মূর্তি তৈরি করে সেইগুলো দেখিয়েছে যে বাল্য অবস্থাটা এই দেবানন্দপুরে কেমন কেটেছে। অবশ্যই এটা আসবেন সবাই, অবশ্যই এসে দেখবেন। শরৎচন্দ্র স্মৃতি মন্দির।